জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব প্রিয় পরমের, অবশ্যই আমার দয়াল ঠাকুর প্রিয় পরমের কথা। তিনি যখনই যুগে যুগে গুরু আসেন, তিনি কিন্তু নামের কথাই বলেন, বারবার বলেন নাম করার কথা। তো এই নাম আমরা সবাই অনেক করে করতে পারি না, যার যেমন সামর্থ্য মতো করে। তো যারা সাধক পুরুষ হন, তারা দিনের পর দিন সারাদিনে অনেকবার নামে বসতে পারেন, অনেক সময় ধরে করতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা 2-4 মিনিট 5 মিনিট করার পরেই আমরা যেন তারপর মনে হয় অনেকটা করে ফেলেছি, আর যেন করতে পারছি না, আবার অন্যদিকে মনটাকে নিবিষ্ট করে ফেলি। কিন্তু নাম ধ্যান যারা করেন তারা জানেন, এতে নাম ধ্যান প্রথমে কিন্তু শরীরে আমাদের এই উত্তেজনার ভাব একটা থাকে, কিন্তু এই নাম করতে 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 আমরা কিন্তু একটা শরীর মন শান্ত হয়ে আসে, আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, অনেক অসুখ বিসুখ আমরা ঠেকাতে পারি, অনেক অনেক দিক দিয়ে সুবিধে হয়। এই নাম ধ্যান করার পরে স্মৃতিশক্তি বেড়ে যায়, অনেক উপকারিতা আছে নাম ধ্যানের, বলে শেষ করা যাবে না। যারা করেন তারা জানেন, আমরা 2-4 মিনিট 5 মিনিট করি, তাতেই দেখেছি নাম ধ্যানে কিন্তু প্রচুর আনন্দ পাওয়া যায়, একটা জীবনে উৎফুল্লতা বেড়ে যায়, সব দিকেই যেন কাজ বেশ জনমনে ভাব আসে, করতে ইচ্ছা করে, এটা করব সেটা করব, এমনটাই সব সময় মনে হয়। কিন্তু এই যে নাম ধ্যান যখন আমরা করব, শ্রী শ্রী ঠাকুর বলছেন সেই সময় এই যে নামের ক্রিয়া, এর যে তাপ, এই তাপ মানে নাম করতে করতে এর যে তাপ, তিনি বলছেন যে প্রথমে খুব জোরে নাম চালাতে নেই, ধীরে 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 বাড়াতে হয়। যেমন কোনো খাবার আমি খেতে উপকার বলে প্রচুর পরিমাণে খেলে কিন্তু আমার শরীর পেট নেবে না, অল্প অল্প করে আস্তে আস্তে বাড়াতে হয়, চড়াতে হয়। ঠিক একইভাবে নামটাও কিন্তু সেইভাবে ধীরে ধীরে তিনি বাড়াতে বলেছেন। আর তখন কি হয়, আমাদের যে ভিতরের যে কোষ আছে শরীরের ভিতরে, শ্রী শ্রী ঠাকুর বললেন এই আন্তঃকৌশিক কোষের দহন ক্রিয়া বেড়ে যায়। আর সেই জন্যে স্নায়ু বিধানকে শান্ত রাখার জন্য এমন কিছু খাবার খেতে হয়, যে খাবারগুলো আমাদের স্নায়ু বিধানকে শান্ত রাখে, সেই সব খাওয়া দাওয়া করতে হয়। আমরা যেগুলি সত্যি আমরা জানি না, প্রিয় পরম সেগুলি ভেঙে দিয়ে বলছেন। তিনি বলছেন যে একটাই ঘর, মানে বহু দাদা মায়ের দিকে শ্রী শ্রী ঠাকুর এমন বলছেন, এক দাদাকে বলছেন যে ওর শরীরটা এমন শুকিয়ে যাচ্ছে কেন। তখন একজন বলছে যে আজকাল খুব পড়াশোনা করে, আর ইয়ে করে, নাম ধ্যানও করে, পড়াশোনাও করে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই সময় স্নায়ু বিধানকে শান্ত রাখার জন্য কিছু খাওয়া দাওয়া লাগে, যেগুলি শরীর মনকে মানে স্নায়ুকে শান্ত রাখে। বলেই তিনি বলছেন মাখনের কথা, দুধের কথা, মধুর কথা, আপেলের কথা, কলার কথা, তিলের কথা। তো বাদ তিনি বলছেন এই যে পড়াশোনা করার সময় একটা শরীরে ক্লান্তি ভাব আসে, তো তিনি সেই জন্যে বলছেন সেই সময় পড়াশোনা করার সময় যবের ভাত বা যবের চিড়া এগুলি যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এগুলো আমরা সত্যিই জানি না, যার যেমন পারগতা এগুলি জোগাড় করে অল্প অল্পও যদি খেতে পারেন, মধু, দুধ, আপেল, তাহলে কিন্তু বা কলা, যে যতটা পারেন খাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যখন নাম ধ্যান করছেন, আর এমনিতেও যারা নিরামিষ খান অবশ্যই এইভাবে খাওয়ার চেষ্টা করলে শরীর তো ভালো একটা থাকবেই, আর মনও ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ শরীর এবং মন পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না, পরস্পর পরস্পর যুক্ত। তাই নাম ধ্যান চলাকালীন প্রত্যেকেরই, তাই দেখেন না, যারা সাধু মহাপুরুষ ঋষিরা যারা সাধন ভোজনের পথে থাকে, তারা এরকম সাত্বিক খাবারই কিন্তু গ্রহণ করেন, বেশি গুরুপাক কোনো কিছুই খান না, ফল মূল দুধ কলা এই সব খেয়েই কিন্তু তারা থাকেন।
তাতে কিন্তু তারা দেখা গেছে দীর্ঘায়ু হন, জীবন সুন্দর হয়, ভালো থাকেন। তো আমরাও যেন এগুলি মেনে চলার চেষ্টা করি। তো জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে এই ছিল আমার আলোচনা। যদি কারো ভালো লাগে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। জয়গুরু, সবাইকে জয়গুরু।